এই দেখেন, আপনি যেই দাবিগুলা বললেন, দেখেন আমি লিখে রেখেছি, এগুলা নিয়ে আমি কথা বলতাম। এটা কে কথা বলছে? তাহলে আপনি বলেন না, তারপরে আমি বলি। মাননীয় চেয়ারম্যান মহোদয়, এখানে আমাদের প্রধান সমস্যা হলো নদী ভাঙন সমস্যা। প্রতিনিয়ত নদী ভাঙন নদী সমস্যা। ভেঙে আমাদের জনগণ সর্বশান্ত হয়ে যাচ্ছে, হাতিয়ার আমাদের জনগণ। আর আরেকটা দাবি, সেটা হলো সবার আমাদের হাত বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। এই দেখেন, আপনি যেই দাবিগুলা বললেন, দেখেন আমি লিখে রেখেছি, এগুলা নিয়ে আমি কথা বলতাম। দেখেছেন, এগুলা আগেই আমার কাছে লেখা আছে। আমি জানি আপনাদের এলাকার কি কি সমস্যা। আমি জানি আপনাদের এলাকার ব্লক বাঁধ নির্মাণ করে নদী ভাঙন রোধ করা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা, ভূমিহীনদের জন্য খাস জমি বন্দোবস্ত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 150 শয্যায় উন্নীত করা, তারপরে জাহাজমারা ইউনিয়নকে নতুন উপজেলায় রূপান্তর করা। এগুলা সব আপনাদের যেগুলো এলাকাবাসীর দাবি, এগুলো সব আমি জানি। এগুলা সব আমরা লিখে রেখেছি। ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে, আমরা সরকার গঠন করলে বিএনপি ধীরে ধীরে একটার পর একটা আমরা এলাকার মানুষের সমস্যার ইনশাল্লাহ সমাধান করব। কিন্তু সমস্যার সমাধান করতে হলে তো ধানের শীষকে জিতাতে হবে, তাই না? সমস্যার সমাধান করতে হলে তো ধানের শীষকে জিতাতে হবে। এর আগে তো আপনারা এই এলাকার মানুষ অনেককে দেখেছে, কিন্তু তারা সমস্যার সমাধান তো করেনি। কিন্তু এবার ইনশাল্লাহ বিএনপি নির্বাচিত হলে ধীরে ধীরে আমরা এই কাজগুলো করব। আমি এরই ভিতরে নোট করে রেখে দিয়েছি যে কোন কোন কাজ করব, এই এলাকার মানুষের জন্য কি কি কাজ করব। আমি নোট করে রেখে দিয়েছি এর মধ্যে। ইনশাল্লাহ আমরা সরকার গঠন করলে এই কাজগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে শুরু করব। কিন্তু তার আগে তো আমরা যেই পরিকল্পনা নিয়েছি, এই নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ, টেকসই বেড়িবাঁধ, ব্লক বাঁধ, এগুলা তো আমরা তো ইনশাল্লাহ করব।